আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, সূরা ফাতিহার আমল সম্পর্কে আপনারা কি জানেন? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ সূরা ফাতিহা সম্পর্কে এমন কিছু আমল এবং ফজিলত হাদিসে বর্ণিত আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পরিপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। সূরা ফাতিহা সম্পর্কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিন হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। এই সূরার ফজিলত সম্পর্কে আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনানে দারিমি হাদিস নাম্বার 3413, মিশকাত শরীফ হাদিস নাম্বার 2170। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটলো। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে? তার উত্তর দিল, হ্যাঁ আছে, তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করাতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ করা কি ঠিক হলো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। বুখারী শরীফ। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পরিপূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন। সূরা ফাতিহার আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপরে দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়। দ্বিতীয় নাম্বার, ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার এই সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। 3 নাম্বার, শেষ রাতে এই সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। 4 নাম্বার, এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দেন। তো বন্ধুরা, আমরা সকলেই সূরা ফাতিহার উপরে আমল করার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।